বলেন কবুল। মা জননী, আন্নে যদি এই বিয়াত সম্মত থাকেন তো বলিয়ালান কবুল। বলিয়ালান কবুল, বলিয়ালান। বল মা, বল কবুল। মামা কই মামা? মামা মা জননী, আপনার যদি এই বিয়েতে সম্মতি থাকে তো কবুল বলি ফেলান। মা জননী, ও মা জননী, কবুল বলি ফেলান। আমার আরো 4টা বিয়ার কাজে যাইতে হবে মা জননী, আপনি কবুল বলি ফেলান। বলেন কবুল, বলেন। পানি খাবো। এই পানি নিয়ে যা যা তো এখন কি করবো? কি করবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খা, ডিম পান, চাকরি দেখাই। এই চল। This is third time. This is third time. অকম্মার ঢেকি। ওই কোন খেলো রে? তুই এদিকে যা। আচ্ছা না না, তুই এদিকে যা, আমি এদিকে গেলাম। একটা মেয়ে 3-3বার পালিয়ে গেছে, এটা নিয়ে নিউজ করার কি হলো আমি ঠিক বুঝতে পারছি না। দেখ পাবেল বলে কি মানে ব্যাপারটা ইন্টারেস্টিং না? আরে পাবেলের দায়িত্ব চলছে যত সব উল্টাপাল্টা ইন্টারেস্টিং নিউজ ছাপানো। হ্যাঁ, মেয়েটার একটা ইন্টারভিউ করতে পারলে ব্যাপারটা আরো অথেন্টিক হতো, মানে আরো জমতো। আরে ওকে পত্রিকার জন্য ইন্টারভিউ দিবে নাকি? দোস্ত তুই ছেপে দে, আমি ওর ছবি অ্যারেঞ্জ করে দিচ্ছি, দেখি ওর ফেসবুকে অ্যাকাউন্ট আছে। বাহ, মেয়েটা সুন্দর তো। এইটা তোমার কাছে সুন্দর? তোমার কাছে কি যে সুন্দর লাগে আর কি যে অসুন্দর লাগে আমি না বুঝি না। আরে সি 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 আমার মান সম্মান ইজ্জত সব তাগিয়ে ডুবাইছে। এবার সেইটারে নিয়া পাতালপুরের মাটির নিচে পুইতা রাখছে। আমি তোমার আগে না করছিলাম, তোমরা ওর বিয়ের জন্য পারাপারি করছো। এবার হইল তো। আর আমরা কি বুঝছি নাকি? পারুলে পারো। চুপ, একদম কথা কবা না। জীবনে কোনোদিন শুনছো বিয়ের আসর থেকে কোনো মেয়ে 3-3বার পালাইছে? না, শুনি নাই। তাও যদি কারোর সাথে লটর পটর করে পলাইতো তাহলে বুঝতাম যে আমরা জোর করে বিয়ে দিতে গেছিলাম। তাও তো না। আল্লাহ, আমি কি পাপ করছি? আল্লাহ, কি পাপ করছি? আপনি একটু শান্ত হন, আপনার প্রেশার আবার বাড়ে যাবে। প্রেশার থাকলে তো পারবো। মানে প্রেশার নাই? এত কিছুর পর প্রেশার থাকে? আরে বাড়তে বাড়তে সিরামিরা কবে উঠে গেছে। ও আল্লাহ, কি বলেন? ও শিমুল, হিজলটা আমাকে ডাক, ডাক্তার আনতে বল। তোর বাপের তো প্রেশার ছিঁড়ে গেছে। যাও যাও, বেকুম মেয়ে চলে। ও আল্লাহ, এ শিমুল। আম্মা, আব্বার তো প্রেশার ছিঁড়ে নাই। প্রেশার কি দড়ি নাকি যে ছিঁড়ে যাবে? আব্বা কথার কথা বলছে। ও, আমি তো ভাবছি। এত কানের কাছে পেট্রোল পাটল করো না তো। যাও। আব্বা, একটা কথা বলি। তুই আবার কি বলবি? আপা কখনো বিয়ে করবে না, আমি জানি। আপনারা আপার বিয়ে নিয়ে টেনশন না করে আমার বিয়ের কথা ভাবেন। শুনছো? তোমার ফাজল মেয়ের কথা শুনছো? এক